হ্যালো এভরিওয়ান, স্টুডেন্ট কর্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের সঙ্গে একটি সম্পূর্ণ নতুন ধরনের টপিক, তোমরা যারা WBSSC গ্রুপ ডি এক্সাম দেবে তোমাদের জন্য আজ একটি প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। মোট 50টি প্রশ্ন আছে। প্রশ্নগুলি প্রথম থেকে দেখে নাও। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবে। এখানে প্রত্যেকটি বিভাগ থেকে প্রশ্ন আছে, যেমন ইতিহাস, ভূগোল, সংবিধান, অর্থনীতি, পরিবেশবিদ্যা, স্ট্যাটিস্টিক, জিকে, কম্পিউটার, পদার্থবিদ্যা, রসায়ন, সব বিভাগ থেকে প্রশ্ন আছে। তাই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাই প্রশ্নগুলি প্রথম থেকে শেষ অবধি দেখো। প্রথম প্রশ্ন, কোন নদী উপত্যকায় প্রাচীন প্রস্তুর যুগের নিদর্শন মিলেছে? সিন্ধু, ব্রহ্মপুত্র, গঙ্গা, সোয়ান। উত্তর হবে কি সোয়ান নদী। পরে প্রশ্ন, মধ্যপ্রস্তর যুগে অস্ত্র হিসেবে ব্যবহৃত হতো বড় পাথরের নুড়ি, কাঠের তৈরি অস্ত্র, ছোট পাথরের নুড়ি, লোহার হাতিয়ার। উত্তর হবে ছোট পাথরের নুড়ি। পরে প্রশ্ন, মাইক্রোলিথিক যুগ বলা হয় প্রাচীন প্রস্তর, মধ্যপ্রস্তর, নব্যপ্রস্তর, কোনোটিই নয়। উত্তর হবে মধ্যপ্রস্তর যুগকে। পরের প্রশ্ন, ঋগ্বেদে মোট কয়টি স্তোত্র আছে? 731, 1028, 1549, 1019। উত্তর হবে 1028। পরের প্রশ্ন, ত্রিপিটকের পিটক শব্দের অর্থ? গ্রন্থ, সিদ্ধান্ত, সত্য, ঝুরি। উত্তর হবে কি ঝুরি। পরের প্রশ্ন দেখো, অজন্তার গুহাচিত্রগুলিতে কিসের কাহিনী বর্ণিত আছে? জাতক, মহাভারত, রামায়ণ, মেঘদূত। উত্তর হবে জাতক। পরের প্রশ্ন, আর্যভট্ট ও বরাহমিহির কোন যুগের মনীষী ছিলেন? মৌর্য যুগ, পাল যুগ, গুপ্ত যুগ, দিল্লির সুলতানি। উত্তর হবে কি গুপ্ত যুগ। পরের প্রশ্ন, কবি জয়দেব গীত গোবিন্দ রচনা করেন কোন ভাষায়? বাংলা, সংস্কৃত, মৈথিলি, অপভ্রংশ। উত্তর হবে কি সংস্কৃত। পরের প্রশ্ন, রাজতরঙ্গিনী ও হর্ষচরিত গ্রন্থ দুটি রচয়িতা কে? কলহন ও বাণভট্ট, কলহন হেমচন্দ্র, বিলহন ও বাণভট্ট, বাণভট্ট ও কলহন। উত্তর হবে রাজতরঙ্গিনী কলহন, আর হর্ষচরিত হচ্ছে বাণভট্ট। পরের প্রশ্ন, ফুওক ওয়াকি গ্রন্থটি রচনা করে? ইৎসিং, ফা হিয়েন, হিউয়েন সাং, মেগাস্থেনিস। উত্তর হবে কি ফা হিয়েন। পরের প্রশ্ন, কম্ব রামায়ণ কোন ভাষায় লেখা? সংস্কৃত, তেলেগু, তামিল, মালায়ালাম। উত্তর হবে তামিল। পরের প্রশ্ন দেখো, সন্ধ্যাকর নন্দী যে রাজবংশের সভাকবি? প্রতিহার, রাষ্ট্রকূট, সেন, পাল। উত্তর হবে পাল। পরের প্রশ্ন, শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতা? রবীন্দ্রনাথ ঠাকুর, মালাধার বসু, বিদ্যাপতি, জয়দেব। উত্তর হবে মালাধার বসু। পরের প্রশ্ন, ফা হিয়েন ভারতের আগমনের সময় গুপ্ত সম্রাট ছিলেন? স্কন্দগুপ্ত, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, প্রথম কুমারগুপ্ত। উত্তর হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। পরের প্রশ্ন, ভারতের সবচেয়ে উচ্চ পর্বত শৃঙ্গ? এবার ভূগোল থেকে আছে। ভারতের সবচেয়ে উচ্চ পর্বত শৃঙ্গ? কাঞ্চনজঙ্ঘা, নন্দা দেবী, এভারেস্ট, কমেট। উত্তর হবে কি জঙ্ঘা। পরের প্রশ্ন, পশ্চিম ঘাট পর্বতমালার অন্য নাম? সহ্যাদ্রি, বিন্দু, আরাবল্লী, সাতপুরা। উত্তর হবে সহ্যাদ্রি। পরের প্রশ্ন, কোন নদী ভারতে গর্জন ধারা নামে পরিচিত? ব্রহ্মপুত্র, যমুনা, গঙ্গা, সিন্ধু। উত্তর হবে ব্রহ্মপুত্র। পরের প্রশ্ন, ভারতের সবচেয়ে দীর্ঘ নদী কোনটি? ব্রহ্মপুত্র, গোদাবরী, গঙ্গা, যমুনা। উত্তর হবে গঙ্গা। পরের প্রশ্ন, দাক্ষিণাত্য মালভূমি গঠিত প্রধানত কোন শিলার দ্বারা? বালকময় পাথর, প্রাচীন আগ্নেয় শিলা, চুনাপাথর, স্তরিত শিলা। উত্তর হবে প্রাচীন আগ্নেয় শিলা। পরের প্রশ্ন দেখো, হিমালয় কত ধরনের গাঠনিক অঞ্চলে বিভক্ত? 2, 3, 4, 5। উত্তর 3। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধান সভা কবে গঠিত হয়? 1945, 1946, 1946 সালে 6 ডিসেম্বর, 1947 সালে 26 জানুয়ারি। উত্তর হবে কি 1946 6 ডিসেম্বর। পরের প্রশ্ন, সংবিধান সভার প্রথম বৈঠক কবে হয়? 15 আগস্ট 1947, 26 জানুয়ারি 1950, 26 নভেম্বর 1949, 9 ডিসেম্বর 1946। উত্তর হবে 9 ডিসেম্বর 1946। পরের প্রশ্ন, সংবিধান সভার প্রথম অস্থায়ী সভাপতি কে ছিল? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর বি আর আম্বেদকর, সচিদানন্দ সিনহা, জওহরলাল নেহেরু। উত্তর হবে কি সচিদানন্দ সিনহা। এবার প্রশ্ন এসেছিল যে সংবিধানের জনক কাকে বলে গ্রুপ সিতে? উত্তর হবে কি ডক্টর বি আর আম্বেদকর।
পরের প্রশ্ন, সংবিধান সভার স্থায়ী সভাপতি কে ছিল? জওহরলাল নেহেরু, বি আর আম্বেদকর, পট্টভি সীতারামায়া, রাজেন্দ্র প্রসাদ। উত্তর হবে গিয়ে রাজেন্দ্র প্রসাদ। পরের প্রশ্ন, সংবিধানের খসড়া প্রণয়ন কমিটির চেয়ারম্যান কে ছিলেন? জওহরলাল নেহেরু, কৃষ্ণমাচারী, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর বি আর আম্বেদকর। উত্তর হবে কি ডক্টর বি আর আম্বেদকর। পরের প্রশ্ন, সংবিধান গঠনের সময় কবে ভারত বিভক্ত হয়? কবে ভারত 1947 জুন, নভেম্বরে 1947, আগস্ট 1947, জানুয়ারি 1948। উত্তর হবে আগস্ট 1947। পরের প্রশ্ন, সংবিধান সভা কর্তৃক কবে সংবিধান গৃহীত হয়? 15 আগস্ট 1947, 9 ডিসেম্বর 1946, 26 জানুয়ারি 1950, 26 নভেম্বর 1949। উত্তর 26 নভেম্বর 1949। পরের প্রশ্ন, অর্থনীতি শব্দটি কোথা থেকে এসেছে? গ্রিক, সংস্কৃত, ল্যাতিন, ইংরেজি। উত্তর হবে কি গ্রিক। পরের প্রশ্ন, ভারতের অর্থনীতি কি ধরনের? সমাজতান্ত্রিক, মিশ্র, পুঁজিবাদী না গণতান্ত্রিক? উত্তর হবে কি মিশ্র। পরের প্রশ্ন, অর্থনীতির প্রধান দুই শাখা, অর্থনীতি ও সমাজনীতি, রাজস্ব ও ব্যয়, মাইক্রো ও ম্যাক্রো, উৎপাদন ও সরবরাহ। উত্তর হবে মাইক্রো ও ম্যাক্রো। পরের প্রশ্ন, জাতীয় আয় বলতে কি বোঝায়? সরকারি কর আদায়, দেশের মোট খরচ, দেশের নাগরিকদের মোট আয়, কেন্দ্রীয় বাজেট। উত্তর হবে কি দেশের নাগরিকদের মোট আয়। পরের প্রশ্ন, জিডিপির পুরো নাম কি? জিডিপির পুরো নাম গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। পরের প্রশ্ন, মাথাপিছু আয় নির্ণয় করা হয় কিভাবে? মোট আয় ভাগ জনসংখ্যা। আমি ডাইরেক্ট উত্তরটি বলছি। পরের প্রশ্ন, ভারতের সবচেয়ে বেশি মানুষ কিসে কাজ করে? পরিষেবা খাতে, শিল্প, কৃষি, রপ্তানি। উত্তর হবে কৃষি। পরের প্রশ্ন, ভারতের সবচেয়ে বেশি আয় কিসে থাকে? কৃষি থেকে আয় আসে কি থেকে? কৃষি থেকে, পরিষেবা থেকে, শিল্প থেকে, কর থেকে। উত্তর হবে পরিষেবা থেকে। পরের প্রশ্ন, বাস্তুতন্ত্রের প্রধান উপাদান কয়টি? 2, 1, 3, 4। উত্তর হবে কি 2। পরের প্রশ্ন, নিচের কোনটি একটি অজৈব উপাদান? উদ্ভিদ, প্রাণী, বায়ু, ব্যাকটেরিয়া। উত্তর হবে কি বায়ু। পরের প্রশ্ন, খাদ্য শৃঙ্খলের প্রথম স্তরে কারা থাকে? খাদক, উৎপাদক, বিয়োজক, শিকারী। উত্তর হবে উৎপাদক। পরের প্রশ্ন, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপাদন কোন গ্যাস গ্রহণ করে? এবার পরীক্ষা এসেছিল যে সালোক সংশ্লেষ কোথায় হয়? উত্তর হবে কি ক্লোরোপ্লাস্টে। আর এখানে আছে যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ কোন গ্যাস গ্রহণ করে? অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন। উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড। পরের প্রশ্ন, ওজোন স্তরে ক্ষয়ের জন্য দায়ী প্রধান গ্যাস? কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন, সালফার ডাইঅক্সাইড। উত্তর হবে কি ক্লোরোফ্লোরোকার্বন। পরের প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? 5 জুন। এই প্রশ্নটাও এসেছিল গ্রুপ সি এক্সামে। পরের প্রশ্ন, কুচিপুড়ি কুচিপুড়ি নৃত্যের উদ্ভব ঘটে কোথায়? রাজস্থান, কর্ণাটক, মণিপুর, অন্ধ্রপ্রদেশ। উত্তর হবে কি অন্ধ্রপ্রদেশ। পরের প্রশ্ন, মালদ্বীপ এর মুদ্রার নাম কি? রুপি, রুপিয়া, দিনার, টাকা। উত্তর হবে কি রুপিয়া। পরের প্রশ্ন, থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত? হকি, বাস্কেটবল, ফুটবল, ব্যাডমিন্টন। উত্তর হবে ব্যাডমিন্টন। পরের প্রশ্ন, অস্কার পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্র কৃতিত্বের জন্য? খেলাধুলা, গান, সিনেমা, অভিনয়। উত্তর হবে কি সিনেমা। পরের প্রশ্ন, কম্পিউটারের জনক? বিল গেটস, চার্লস ব্যাবেজ, স্টিভ জবস, অ্যালান টরিং। উত্তর হবে কি চার্লস ব্যাবেজ। পরের প্রশ্ন, কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়? র্যাম, সিপিইউ, রম, হার্ড ডিস্ক। উত্তর হবে সিপিইউ। পরের প্রশ্ন, কম্পিউটারের ক্ষুদ্রতম ডেটা একক? বাইট, নিবল, বিট, কিলোবাইট। উত্তর হবে বিট। পরের প্রশ্ন, মানব দেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? যকৃৎ, হৃৎপিণ্ড, ত্বক, মস্তিষ্ক। উত্তর হবে কি ত্বক। পরের প্রশ্ন, মানব দেহের সবচেয়ে ছোট হাড়? ফিমার, টিবিয়া, স্টেপিস, রেডিয়াস। উত্তর হবে স্টেপিস। আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ। পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে।